এসআইআর শেষের মুখে কতজন লোকের নাম বাদ যাবে সেটা আমি জানি না, তবে সংখ্যাটা বিহারের থেকে বেশি হতে চলেছে। আগামী 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হবে। এই খসড়া তালিকায় আপনাদের নাম আপনারা কিভাবে দেখবেন? দেখার দুটি পদ্ধতি, একটি অনলাইন পদ্ধতি এবং আরেকটি অফলাইন পদ্ধতি। অনলাইনে কিভাবে দেখবেন? অনলাইনে দেখার তিনটি পদ্ধতি আছে। আপনার হাতে স্মার্টফোনে গিয়ে আপনি সার্চ করতে পারেন eci.gov.in কিংবা সার্চ করতে পারেন ecowestbengal.wb.gov.in কিংবা ইসিআই নেট অ্যাপে গিয়েও আপনারা দেখতে পারেন খসড়া তালিকায় আপনাদের নাম আছে কি না। আর অফলাইন পদ্ধতিতে আপনি দুটি জায়গা থেকে আপনার নাম আছে কি না আপনি দেখতে পারেন। এক হচ্ছে আপনার লোকাল বিএলও যিনি আছেন, ওনার কাছে একটা খসড়া তালিকা পাঠিয়ে দেওয়া হবে। 16 তারিখের পর আপনারা ওনার কাছে গিয়ে আপনাদের নাম আছে কি না দেখে নিতে পারেন। এছাড়া লোকাল পার্টি অফিসগুলিতেও খসড়া তালিকার একটি কপি কিন্তু দেওয়া হবে, সেখানে গিয়েও আপনারা জানতে পারবেন আপনাদের নাম আছে কি না। শুনানি শুরু হচ্ছে 16ই ডিসেম্বর থেকে, চলবে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত। আচ্ছা, যদি কারোর কোনো অভিযোগ থেকে থাকে তাহলে তারা অভিযোগ জানাতে পারে ইলেকশন কমিশনের কাছে। সময়সীমা 16ই জানুয়ারি। আর ভোটার লিস্টের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে 14ই ফেব্রুয়ারি 2026-এ। 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম ছিল কিংবা যাদের আত্মীয় মানে বাবা মা দাদু ঠাকুমার নাম ছিল তাদের ভোটাধিকার অক্ষুণ্ণ থাকবে। কিন্তু যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল না কিংবা যাদের আত্মীয়দের নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল না তাদের কি হবে? 2002 সালে যাদের নাম ছিল না তাদের প্রত্যেককে শুনানির জন্য ডেকে পাঠানো হবে। যারা 2002 সালের আগে ভারতের ডকুমেন্ট দিতে পারবে তাদের নাম হয়তো বাদ যাবে না, কিন্তু যারা 2002 সালের আগে ভারতের ডকুমেন্ট দিতে পারবে না তাদের কি হবে? মানে আমি বলতে চাইছি যারা 2002 সালের পর বাংলাদেশ থেকে এসেছে তাদের কি ভোটার কার্ড ক্যান্সেল হয়ে যাবে? যারা এখানে কিছু প্রশ্ন রয়েছে, যারা আদিবাসী বাউরি, ঠিক আছে, তাদের নাম কিন্তু বাদ যাবে না যদি তাদের নাম 2002 লিস্টে নাও থেকে থাকে, তাদের আত্মীয়দের নাম 2002 লিস্টে নাও থেকে থাকে, তাদের নাম কিন্তু বাদ যাবে না। ইলেকশন কমিশন কিন্তু জানিয়েই দিয়েছে। এখানে একটা জিনিস পরিষ্কার, যাদের 2002 লিস্টে নাম ছিল তাদের ভোটার কার্ড ক্যান্সেল হচ্ছে না। আর এই সংখ্যাটা পশ্চিমবঙ্গের টোটাল জনসংখ্যার সিংহভাগ। আর এর মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে এসে পশ্চিমবাংলায় আশ্রয় গ্রহণ করেছেন। তাহলে এটা স্পষ্ট যে বাংলাদেশের লোকেদের ভোটার কার্ড ক্যান্সেল হচ্ছে না, তাদের ভোটদানের অধিকার অক্ষুণ্ণ থাকছে। এর মানেটা কি? তারা কি নাগরিকত্ব পেয়ে যাচ্ছে ভারতের? কেন বললাম এই কথা? ভারতে ভোট দান করে ভারতের সরকার নির্বাচন করার ক্ষমতা একমাত্র ভারতের নাগরিকদেরই আছে। বিদেশি কোনো নাগরিক এই ভোটদানের অধিকার রাখে না, অন্তত আমাদের সংবিধান সেটাই বলছে। আবার সিটিজেনশিপ অ্যাক্ট অনুযায়ী যতক্ষণ না বাংলাদেশের নাগরিকরা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করছে ততক্ষণ পর্যন্ত তারা বাংলাদেশের নাগরিক হয়েই থাকবে, তারা কোনোদিনও ভারতের নাগরিকত্ব পাবে না। জন্মসূত্রে নাগরিকত্ব ব্যাপারটা আলাদা, সে প্রসঙ্গে আমি যাচ্ছি না। যাদের 2002 লিস্টে নাম ছিল অথচ যারা বাংলাদেশের নাগরিক, তারা এতদিন ধরে ভোট দিয়ে এসছে। এখন সবথেকে বড় প্রশ্ন হলো তাদের ভোটার কার্ড কি বৈধ? একজন বাংলাদেশের নাগরিক ভারতের সরকার নির্বাচন করতে কি আদৌ পারে? একজন বাংলাদেশের নাগরিকের হাতে ভারতের ভোটার কার্ড কি থাকতে পারে? তার মানে এটা ধরে নিতে পারি ভোটার কার্ডের কোনো মূল্য নেই। এসআইআর এর সময় অনেক বাংলাদেশি বর্ডার ক্রস করে বাংলাদেশে চলে গেছে, তাদের কাছেও ভোটার কার্ড ছিল, এটাও সম্ভব। তার মানে এটা বলতে পারি ভারতে ভোটদানের অধিকারের জন্য ভারতের নাগরিক হওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। এই বলেই আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।